সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো গত যে ক্লাস ভিডিওটা আমি করেছিলাম সেখানে অ্যালকিন নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং অ্যালকিনের যে নামকরণগুলো আমরা করেছিলাম সেগুলো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো এবং আশা করছি তোমাদের তেমন কোনো সমস্যা নেই। তো তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে তোমরা আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সব কিছু পাবে। সেই গ্রুপে তোমরা জয়েন করবে। গ্রুপে জয়েন করার পর তোমরা তোমাদের প্রবলেমগুলো আমাকে গ্রুপে পোস্ট করে জানাতে পারো। আর এই গ্রুপটা আমি তোমাদের সবার জন্য ওপেন করে রেখেছি। তোমরা যারা এখানে স্টুডেন্ট রয়েছো তারা তোমাদের সমস্যাগুলো এই গ্রুপে পোস্ট করতে পারো। আমি গ্রুপে সবসময়ের জন্য নজর রাখি। তো চলো আজকে আমরা অ্যালকিনের শেষ পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব, এটাই শেষ অ্যালকিন নিয়ে। আমরা ভিডিওগুলো খুব বেশি বড় করছি না, তবে একটা বা দুইটা করে পর্ব আকারে করার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয় এবং তোমরা ধীরে 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 যেন বুঝতে পারো। আর একটা বিষয় বলে নিই, সেটি হচ্ছে যে আমি সবসময়ের জন্য যে কথাটা বলে থাকি সেটি হচ্ছে যে আমি সব ধরনের স্টুডেন্টের জন্য অর্থাৎ সব ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আসলে ক্লাসগুলো নিয়ে থাকি এবং ভিডিওগুলো বানিয়ে থাকি। তো হয়তোবা দেখা যাচ্ছে তুমি একটু কম বোঝো, হয়তোবা কেউ একটু বেশি বোঝে। তো সেক্ষেত্রে যারা কম বোঝো তাদের হতাশ হওয়ার কিছু নেই। তো যার কারণে আমি এই ভিডিওগুলো ধীরে 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 করি এবং অনেকগুলো এক্সাম্পল দিয়ে ছোট ছোট, মোটামুটি খুব বেশি বড় ভিডিও করলে সেক্ষেত্রে বোরিং একটা ফিল আসে। তো আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট বা 30 মিনিটের মধ্যেই আর কি ভিডিওগুলো করা শেষ করি। তো তোমরা ট্রাই করো এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা যদি দেখতে থাকো লেকচারটা তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আমার যেটা বিশ্বাস। তো চলো আজকে আমরা অ্যালকিনের শেষ পর্ব অর্থাৎ অ্যালকিনের আরও কিছু এক্সাম্পল দিয়ে আমরা অ্যালকিনটাকে আজকে কমপ্লিট করে ফেলি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা এক্সাম্পল আমি লিখেছি। তো এই এক্সাম্পলটাতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে CH3 আছে, তারপর সির সাথে ডাবল বন্ডে CH2 আছে এবং সির সঙ্গে এখানে C2H5, এরপরে আছে CH3 2। তো তোমাদের যাদের এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আমি বলছি, দেখো এটাকে একটু ভেঙে লিখবা, তাহলে তোমাদের আর সমস্যা থাকবে না। CH3 CH2, দেখো এখানে দেখো সির সঙ্গে C2H5 আছে, তাহলে আমরা ধরো সির সঙ্গে C2H5 দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আছে? এই যে CH3 আছে, দেখো কয়টা, এখানে CH3 আছে দুইটা। তো এই CH3টা কার সঙ্গে আছে? নিশ্চয়ই এই কার্বনের সঙ্গে আছে। হ্যাঁ, তাহলে এখানে একটা CH3 দিয়ে দিলাম, দেখো আর একটা CH3 দিয়ে দিলাম। হ্যাঁ, আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখন এখানে আর একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যখন আমরা এটা ভেঙে সুন্দর করে নিচে লিখলাম, তো তারপরে আমরা যেভাবে নামকরণ করি অর্থাৎ ইউপ্যাক পদ্ধতিতে, সেই ইউপ্যাক পদ্ধতিতে নামকরণের জন্য আমাদেরকে প্রথমে কি করতে হয়? আমাদেরকে প্রথমে মূল শিকড়টা টার্গেট করতে হয়, তাই না? মূল শিকড়টাকে টার্গেট করতে হয়। তো এই মূল শিকড়টা এখানে কোনটা? নিশ্চয়ই তোমরা বলবে যে এই দিক থেকে এই দিকে, তাই না? কিন্তু না, দেখো মূল শিকড়টা এই দিক থেকে এই পর্যন্ত নয়, মূল শিকড়টা হবে এই যে দেখো এই দিক থেকে এই দিকে। কেন সেটা আমি তোমাদেরকে বলি। এটাকে আবার দেখো এইখানে একটা ইথাইল আছে, তো এটাকে যদি আমি আর একটু ভেঙে লিখি, আসলে যারা বুঝেছো তাদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই না। দেখো দেখো উপরে যা আছে তাই লিখছি, শুধু এই অংশটাকে আমি ভেঙে লিখছি। হ্যাঁ, CH2 CH3। আচ্ছা, আর এরপরে আছে আমার এখানে CH3। আচ্ছা, দেখো এখন মনে হয় তোমরা বুঝতে একেবারে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে মূল শিকড়টা কোনটা। তাহলে দ্বিবন্ধন কখনো, দ্বিবন্ধন বা তিন বন্ধন কখনো শাখা হিসেবে থাকবে না, এটা তোমাদেরকে আমি বলেছিলাম। তাহলে মূল শিকড়টা দেখো এখানে দ্বিবন্ধন আছে, তাহলে এই কার্বনটা হচ্ছে আমাদের, এই কার্বন থেকে আমরা স্টার্ট করব না, আমরা এই কার্বন থেকে স্টার্ট করব। দেখো এই কার্বন থেকে স্টার্ট করব। এখন এখানে গিয়ে এদিকে যাব না এইদিকে যাব না এইদিকে যাব, দেখো খুব সিম্পলভাবে চিন্তা করে দেখো, এই কার্বন থেকে এদিকে গেলে একটা কার্বন, এই কার্বন থেকে এদিকে গেলে একটা কার্বন, এই কার্বন থেকে এইদিকে যদি আসি তাহলে এখানে দুইটো কার্বন রয়েছে, তাহলে নিশ্চিতভাবে আমরা এই দিকে আসবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটি আমার হচ্ছে মূল শিকল। এখন এই যে মূল শিকলটা টার্গেট আমি করে ফেললাম, তারপরে আমাদের কাজ কি? তারপরে আমাদের কাজ হচ্ছে নাম্বারিং করা। তো নাম্বারিংটা কোন দিক থেকে করব? আমরা এদিক থেকে করব না এদিক থেকে করব? এদিক থেকে যদি নাম্বারিংটা করি তাহলে দেখো 1 নম্বর কার্বনে আমার দ্বিবন্ধন পড়ছে, আর এদিক থেকে যদি আমি নাম্বারিং করি তাহলে 3 নম্বর কার্বনে আমার শাখা পড়ছে। আচ্ছা, এটা যদি মূল শিকল হয়, মূল শিকলটা টার্গেট করার পরে শাখা শিকলটাকে টার্গেট করবে। এটা একটা শাখা, এইটা একটা শাখা, তাই না? ওকে, তাহলে
নাম্বারিংটা 100% আমার এই কার্বন থেকে করতে হচ্ছে 1 2 3 4 5। ওকে, তো এই যে নাম্বারিং শেষ করার পরে এখন আমাদেরকে কি করতে হবে, নামকরণ। তাহলে নামকরণের জন্য আমাদেরকে শাখাগুলোকে আগে নামকরণ করতে হয়, সেটা আমরা জানি। তো এই যে শাখাগুলোকে নামকরণ করার জন্য এখানে কয়টা শাখা রয়েছে, 3টা, কিন্তু 3টে শাখায় দেখো একই রকমের, মিথাইল মিথাইল মিথাইল। তাহলে এই যে 3টে শাখাকে আমরা আগে নামকরণ করব, এখানে লিখি আমি। এখানে এই মিথাইলটা রয়েছে কত নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে, 2 নাম্বার। ওকে, আর এই 3 নাম্বার কার্বনে দেখো 2টা মিথাইল রয়েছে, তাহলে 3 ওকে, তাহলে কয়টা হলো, 3টা। তাহলে এখানে আমাকে লিখতে হবে ট্রাইমিথাইল। দেখো ট্রাইমিথাইল লিখা শেষ। এরপরে আমার কার্বন কয়টা মূল শিকলে, 5টা কার্বন এবং দ্বিবন্ধনটা আছে 1 নম্বরে। তাহলে 5 কার্বন হলে আমরা কি লিখি, পেন্টেন। যেহেতু আমার দ্বিবন্ধন আছে যার কারণে আমি পেন্টিন 1। ঠিক আছে, আমার মনে হয় তোমরা একেবারে ক্লিয়ার হয়ে গেছে এবং তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আসলে এই নামকরণগুলো যেভাবেই থাক, একটা পর্যায়ে তুমি যখন এগুলো প্র্যাকটিস করবে, তোমাদেরকে কিন্তু বারবার এই নামকরণগুলো প্র্যাকটিস করতে হবে। এবং তোমরা যে রাইটারই বই ফলো করো না কেন, তোমাদের বইতে দেখবে যে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো সেই এক্সাম্পলগুলো যদি তোমরা রেগুলার প্র্যাকটিস করো, তাহলে যে কোনো নামকরণই হোক না কেন অবশ্যই তোমাদের কাছে সেটি সহজ হয়ে যাবে। তো জৈব যৌগের শুরুতেই, আসলে জৈব রসায়নের শুরুতেই আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, সেটি হচ্ছে আমাদের এই নামকরণগুলোকে আয়ত্তে রাখা। কারণ নামকরণগুলো যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি, তাহলে পরবর্তীতে আমাদের এই জৈব রসায়ন অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি এটা বুঝতে আমাদের খুব অসুবিধা হয়। ঠিক আছে, তো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। দেখো এই যে এক্সাম্পলটা আমি লিখেছি, তো প্রথমেই তোমাদেরকে কি করতে হবে, এই এক্সাম্পলটাকে একটু ভেঙে লিখবা। এই এক্সাম্পলটাকে আমরা ভেঙে লিখি। তাহলে এখানে দেখো CH3 রয়েছে কয়টা, CH3 রয়েছে 2টা। তাহলে CH3 2টা, ঠিক আছে। এখানে আছে CH, একটু লক্ষ্য করে দেখো, আমি CH লিখলাম, আর CH3 যেহেতু 2টা আছে ওই কার্বনের সঙ্গে আমি 2টা CH3 দিয়ে দিলাম। এরপরে এখানে এই যে ডট চিহ্নটা অ্যাকচুয়ালি ওটা ইনটু আকারে, বা এটা একটা প্রথম বন্ধনী হিসেবেই আছে। তো এখানে CH আমি দিয়ে দিলাম। CH দেওয়ার পরে এখানে ডাবল বন্ধন আছে আমার CH, এরপরে আছে C, এখানে দেখো CH3 আছে 3টা, তো আমি 3টা CH3 3 দিকে দিয়ে দিলাম। আচ্ছা, 3টা CH3 আমি 3 দিকে দিয়ে দিলাম। তো এখন দেখো আমাদের যৌগটা একদম খুব সিম্পলভাবে হয়ে গেল। তো প্রথমে এরকম যদি থাকে, অবশ্যই তোমরা এই তোমাদের সুবিধার জন্য তোমরা কি করবে, যৌগটাকে ভেঙে লিখবে। আচ্ছা, ভেঙে লিখার পরে এখন তো আমরা খুব সহজেই নিমেষেই পারবো, তাই না? আচ্ছা, তো নিমেষেই আমরা পারবো যখন, তাহলে মূল শিকলটাকে আমরা টার্গেট করে ফেললি যে মূল শিকলটা কোনটা, খুব সহজভাবে বোঝা যাচ্ছে এইটা আমার মূল শিকল, তাই তো? আচ্ছা, যদি এটা মূল শিকল হয়, এরপরে আমার শাখা শিকল তাহলে এইটা এবং এইটা, এই 3টা আমার শাখা শিকল। তাহলে আমরা নাম্বারিংটা কোন দিক থেকে করব, দেখো এখান থেকে 2 নম্বরে আমার 2টা শাখা আছে, এখান থেকে 2 নম্বরে আমার একটা শাখা। তাহলে আমি এই দিক থেকে নাম্বারিং করব 1 2 3 4 5 6। আচ্ছা, এই যে 6 নাম্বার হলো। এখন মূল শিকলটা নাম্বারিং করার পর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে শাখাগুলোর নাম আগে করতে হবে, তাই না? শাখাগুলো কয়টা শাখা আছে এখানে আমাদের, দেখো 1 2 3 3টা শাখা কিন্তু একই, সেম। তাহলে 2 নম্বরে 2টা শাখা, তাহলে 2, 2, 2, 5, এটা আমরা একবারে লিখবো। আমরা জানি 2, 2, 5 ট্রাইমিথাইল, 2, 2, 5 ট্রাইমিথাইল। দেখো কার্বন কয়টা আমার মোট মূল শিকলের, 6টা। তো 6টা যদি কার্বন হয়, তাহলে আর দ্বিবন্ধনটা আছে কত নাম্বারে, লক্ষ্য করে দেখো দ্বিবন্ধনটা কত নাম্বারে আছে। যেহেতু এটা আমার দ্বিবন্ধনের যৌগ, তাই আমি এখানে হেক্সিন লিখবো এই কারণে যে আমার মূল কার্বনের 6টা মূল শিকলে 6টা কার্বন, এই কারণে হেক্সেন। দ্বিবন্ধন থাকার কারণে হেক্সিন, আর দ্বিবন্ধনটা আছে কত নাম্বারে, দেখো 3 নাম্বারে, হেক্সিন 3।
ওকে, আমার মনে হয় তোমাদের কাছে একেবারেই স্পষ্ট হয়ে গেছে যে যেহেতু আমরা জানি কি যে অ্যালকিন এর CnH টুয়াইস N সাধারণ সংকেত হচ্ছে CnH টুয়াইস N এবং এর নামের শেষে কি উচ্চারণ করতে হয়, এর নামের শেষে ইন উচ্চারণ করতে হয়, তাই না? তাহলে 6 কার্বনের জন্য আমরা কি পাচ্ছি, হেক্স। তো 6 কার্বনের জন্য যদি আমাদের হেক্স হয় তাহলে নামের শেষে উচ্চারণ করতে হবে ইন। আমরা লিখলাম হেক্সিন। হেক্সিন আমার দ্বিবন্ধনটা কত নাম্বার কার্বনে আছে, 3 নাম্বার কার্বনে, হেক্সিন 3। ঠিক আছে, আমার মনে হয় তোমাদের এটা একেবারেই পরিষ্কার হয়ে গেছে। ওকে, দেখো এই যে এক্সাম্পলটা আমরা লিখলাম, তো এই এক্সাম্পলটাতে আমাদেরকে কি করতে হবে, এটাকে আমরা ভেঙে নিই। ভেঙে নিলে আমরা এখানে CH3 দুটো পাচ্ছি, CH3 আর CH3। ভাবছো এই কার্বনটা কোথা থেকে আসলো, তাই না? এই যে এই কার্বন, ঠিক আছে, এই কার্বন। তো এই কার্বনের সঙ্গে কিন্তু আবার একটা ক্লোরিন আছে, লক্ষ্য করে দেখো। হ্যাঁ, এই জায়গাটা ভয় পেয়ে যেও না তোমরা, এই কার্বনের সঙ্গে কিন্তু ক্লোরিনটা আছে। আর এই বন্ধনী বা কিছু না থাকার মানে হচ্ছে এটা একটা প্রথম বন্ধনী। এরপরে আর একটা কার্বন আছে, এটার সঙ্গে কি আছে, CH3। তো উপরেও দিতে পারো, নিচেও দিতে পারো। ওকে, আমি উপরে দিয়ে দিলাম CH3। এরপরে কি আছে, দ্বিবন্ধনী আছে। দ্বিবন্ধনী পরে কি আছে, সির পরে এখানে CH3 আছে কয়টা, 2টা। তাহলে এখানে একটা CH3 দিয়ে দিলাম আর এখানে একটা CH3 দিয়ে দিলাম। দেখো সবসময়ের জন্য যৌগগুলোকে যখন একটু তুমি ভেঙে লিখবে, যৌগগুলোকে ভেঙে লেখার সময় বা ভেঙে লেখার পরপর অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবে যে কার্বনের যে হাতগুলো এগুলোকে সুন্দরভাবে মেলাবে। ঠিক আছে, সুন্দরভাবে মেলাবে। মেলাতে গিয়ে যদি দেখো যে কার্বনের 4টা হাত কমপ্লিট হচ্ছে না, তাহলে বুঝতে পারবে বা বুঝে নেবে যে তোমার এই ভেঙে লেখাটা ঠিক হয়নি। ঠিক আছে, তোমার ভেঙে লেখাটা ঠিক হয়নি। আচ্ছা, তো এখন এই যে আমরা মূল শিকলটা পেয়ে গেলাম। মূল শিকলটা আমার কি হচ্ছে, মূল শিকলটা খুব সহজভাবে যদি বলি যে এখান থেকে এইটা আমার মূল শিকল, তাই না? মূল শিকল যদি ওটা হয় তাহলে আমার শাখা পাচ্ছি আমি এইটা 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 এইটা। দেখো 4টা শাখা আছে। এখন 4টা শাখা আমি পেলাম। তো এখন আমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিংটা করবো আমি কোন দিক থেকে, লক্ষ্য করে দেখো। দেখো মজার বিষয়, এখানে নাম্বারিংটা কিভাবে করবা তোমরা, এখানে 1 নম্বর 2 নম্বর 2 নম্বর কার্বনে দেখো একটা ক্লোরিন একটা মিথাইল। ঠিক আছে, এখানে দেখো এখানে আছে কি 2 নম্বর কার্বনে একটা মিথাইল একটা দ্বিবন্ধন। ঠিক আছে, একটা মিথাইল একটা দ্বিবন্ধন। তাহলে অবশ্যই আমরা কি করব, এই দিক থেকে আমাদের নাম্বারিংটা করব, তাই না? 1 2 3 4 5। ওকে, তো এখন আমাদেরকে নামকরণ করতে হবে। তো নামকরণ শুরুতেই আমরা জানি যে শাখাগুলোকে আমরা আগে নামকরণ করি। তো শাখা এখানে কয় ক্যাটাগরি শাখা পাচ্ছি আমরা, দেখো এখানে শাখা পাচ্ছি আমরা অনলি 2 ক্যাটাগরি, একটা ক্লোরিন অর্থাৎ হ্যালোজেন আর একটা মিথাইল। তো মিথাইল আছে কয়টা, 1 2 3টা। তাহলে ক্লোরিন এবং মিথাইলের মধ্যে আমরা যেটা জানি CHLORINE, ক্লোরিন আর মিথাইল। তো এখন মিথাইল। তো এই মিথাইলের মধ্যে এইটা আমার C, এইটা আমার M। তাহলে কোনটাকে আমরা আগে নামকরণ করব, অবশ্য C, ক্লোরিনকে। তাহলে ক্লোরিন আমার কত নাম্বার পজিশনে রয়েছে, 4 নাম্বার পজিশন। খুব সুন্দর করে আমরা লিখব 4 ক্লোরো। দেখো 4 ক্লোরো, নামটা লেখার সময় কিন্তু লিখতে হবে আমাকে ক্লোরো। ঠিক আছে, আচ্ছা এখন মিথাইল আছে কয়টা, দেখো এখানে 2 নম্বরে একটা, 3 নম্বরে একটা, 4 নম্বরে একটা। তাহলে আমি 2 3 4, কয়টা হলো, 3টা। তাহলে আমি কি লিখব, ট্রাই মিথাইল কয় কার্বন, মূল শিকল 5 কার্বন। তাহলে পেন্ট যৌগটা কয় বন্ধনী, দ্বিবন্ধনী। তাহলে কি লিখবো আমি, পেন্টিন। এখানে দ্বিবন্ধনটা আছে কত নাম্বার কার্বনে, দেখতে পাচ্ছ তোমরা 2 নাম্বার কার্বন। তাহলে আমি লিখে দিলাম 2। ঠিক আছে, আমার মনে হয় যে আর তোমাদের বুঝতে তেমন কোনো অসুবিধা থাকবে না। তো চলো এখন আমরা নেক্সট একটা আরেকটু ভিন্ন ক্যাটাগরির নামগুলো করি। ভিন্ন ক্যাটাগরি বলতে এটা খুবই মজার, আমার কাছে খুবই ভালো লাগে। আমরা দেখো যৌগ থেকে এতক্ষণ আমরা কি পড়লাম, আমরা যৌগ থেকে নামকরণ পড়লাম, তাই না? দেখো আমি লিখে দিচ্ছি, যৌগ থেকে
নামকরণ পড়ছি, ঠিক আছে। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই নাম থেকে যৌগের গাঠনিক সংকেত। নাম থেকে যৌগের গাঠনিক সংকেত কিভাবে বের করবে। নাম থেকে যৌগের গাঠনিক সংকেত বের করার পদ্ধতি। দেখো, নাম থেকে যৌগের গাঠনিক সংকেত বের করার পদ্ধতি, অর্থাৎ এই যে যৌগ থেকে আমরা নাম বের করছি, এখন এই নাম থেকে আমরা যৌগ বের করব। তাহলে এক্সাম্পলগুলো আমরা দেখে নিই, চলো। দেখো, এতক্ষণ আমরা দেখলাম যে যৌগ থেকে যৌগের নাম বের করা। তো এখন আমরা দেখব নাম থেকে কিভাবে যৌগের গাঠনিক সংকেত আমরা বের করব। এটা কিন্তু খুবই ইজি। যারা পারো তারা অনেকেই বলবে মনে মনে যে স্যার আমরা তো এগুলো একেবারে খুব সহজভাবে পারি। তো ঠিক আছে, যারা পারো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা একটু বুঝতে অসুবিধা হয় তারা আমাকে একটু ফলো করো, একটু শোনো। আমি তোমাদেরকে একেবারে নিশ্চিত গ্যারান্টি দিতে পারি যে তোমরা আমার এই আজকের এক্সাম্পলগুলো এবং আমাকে যদি একটু মনোযোগ সহকারে তোমরা এই এখন থেকে 10 মিনিট শোনো, তাহলে এই নামকরণগুলোতে তোমাদের আর কোনো দিনই সমস্যা হবে না, ঠিক আছে। দেখো, তো এই নাম থেকে আমরা যৌগের গাঠনিক সংকেতটা কিভাবে নির্ণয় করব। তো প্রথমেই আমাদেরকে লক্ষ্য করতে হবে যে টোটাল কার্বন সংখ্যা আমার যৌগের মধ্যে টোটাল কার্বন সংখ্যাটা কত, বা অর্থাৎ মূল শিকলের কার্বন সংখ্যাটা কত, সেটা দেখার জন্য আমাকে দেখতে হবে এই যে দেখো শেষ মাথাটা 3 ইথাইল 4 ডাই মিথাইল হেপটিন 2। তো তুমি কিভাবে বুঝবে? এখানে দেখো, এখানে আছে হেপটিন। হেপটিন এই কথাটা ভালো করে দেখো আগে, হেপটিন। তো হেপটিন মানে কয় কার্বন? হেপটিন মানে কয় কার্বন? অবশ্যই 7 কার্বন, তাই না? হেপটেন অর্থাৎ 7 কার্বন। তাহলে তুমি খুব সিম্পল ভাবে এখানে 7টা কার্বন দিয়ে দাও, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ওকে, এখন যখন তুমি মূল যে কার্বনটা এটাকে যখন তুমি দিয়ে ফেললে বা টার্গেট করে ফেললে, তারপরে তুমি আবার এখন প্রথম থেকে আসো। এখানে কি বলা আছে? 3 ইথাইল। দেখো, লক্ষ্য করে দেখো, 3 ইথাইল। 3 নম্বর পজিশনে কি থাকবে? ইথাইল। 1 2 3। 3 নম্বর পজিশনে কি থাকবে? ইথাইল। তো ইথাইল মূলক কি? C2H5, ঠিক আছে। আমরা জানি ইথাইল মূলক বন্ড C2H5, তাই তো। আর মিথাইল মূলক বন্ড CH3। ওকে, আচ্ছা। এখন দেখো 3 ইথাইল অর্থাৎ 1 2 3। 3 নম্বরে কি হলো আমার? ইথাইল। এরপরে দেখো 4 মানে কি? 1 2 3 4। 4 নম্বর কার্বনে দুটো ব্যাপার আছে। ওকে, দুটো ব্যাপার দিয়ে দিলাম। ডাই মিথাইল, দেখো 4 হয়ে গেল। ডাই মিথাইল মানে 4 নম্বর কার্বনে দুটো মিথাইল আছে, তাহলে এই যে একটা মিথাইল দিয়ে দিলাম, এই যে একটা মিথাইল দিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার। এখন দেখো এখানে বলা হচ্ছে যে হেপটিন 2 মানে 2 নম্বর কার্বনে, টিন মানে কি? 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন। 1 নম্বর 2 নম্বর, এই 2 নম্বর কার্বনে কি আছে? দ্বিবন্ধন আছে। দেখো, ভালো করে দেখো, এই 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন। হেপটিন 2, হেপটিন। এখানে হেপটিনটাকে আমি একটু ভেঙে লিখি, হেপ্ট প্লাস ইন, এই দুটো মিলে হচ্ছে আমার হেপটিন। হেপটিন, হেপ্ট লিখলাম আমার 7 কার্বন, হ্যাঁ। এই যে 1 2 3 4 5 6 7, আর ইন অর্থাৎ আমার দ্বিবন্ধন আছে এখানে। কত নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে? 2 নম্বর কার্বন। এই যে 2 নম্বর কার্বনে আমি দ্বিবন্ধন দিয়ে দিলাম। দেখো, স্ট্রাকচার কিন্তু কমপ্লিট, স্ট্রাকচারটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা কার্বনের হাতগুলো ফিল আপ করে দেব। এখানে কার্বনের সাথে কয়টা আছে বন্ধন? একটা। তাহলে তুমি আর লাগবে কয়টা? 4টা। তাহলে আমি দিয়ে দিলাম, সরি,
কার্বনের 4টা হাত ফিল আপ করতে গিয়ে এখানে হাইড্রোজেন লাগবে 3টা, আমি দিয়ে দিলাম। এই কার্বনে আছে কয়টা হাত? 2 আর 3, তাহলে এখানে আর একটা হাইড্রোজেন দিলে এটা ফিল আপ হয়ে যাবে। এই কার্বনে কয়টা হাত? দেখো এদিকে 2টা, একটা, এখানে একটা, 4টা। ওকে, তাহলে এই কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন লাগছে না। এই কার্বনে দেখো 1 2 3 4, এটা ফিল আপ আছে। এই কার্বনে দেখো 1টা 2টা, তাহলে এই কার্বনে 2টা হাইড্রোজেন লাগতেছে। এই কার্বনে 1টা 2টা, তাহলে এখানে 2টা হাইড্রোজেন লাগতেছে। এই কার্বনের সঙ্গে একটা আছে, তাহলে এখানে 3 দিতে হচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। আমি আরও তোমাদেরকে 2টা থেকে 3টা এক্সাম্পল দিচ্ছি। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমরা একটু দেখতে থাকো, তোমাদেরকে আমি একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। তো এটা কিন্তু প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে। আমি তোমাদেরকে অ্যালকেনে গত ভিডিওগুলোতে যে অ্যালকেনের নামকরণ করিয়েছিলাম সেখানে এটা দেখাতে চেয়েছিলাম, তো সেখানে আমি দেখাইনি। এই কারণে দেখাইনি যে না, আমি আরেকটু মুভ করি, আরেকটু অ্যাডভান্স হই, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো এই কারণে এই অ্যালকিনের এই অংশে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। তো এটা অ্যালকেনের ক্ষেত্রেও প্রযোজ্য, অ্যালকিনের ক্ষেত্রেও প্রযোজ্য। আগামীতে আমরা অ্যালকাইন পড়বো, অন্যান্য কার্যকরী মূলক যেগুলো আছে সেগুলো পড়বো, সেখানে এই একই নিয়মে প্রযোজ্য। ঠিক আছে, তো আসো আমরা নেক্সট। দেখো আমি এখানে দুটো এক্সাম্পল লিখেছি। তো এই দুটো এক্সাম্পল তোমরা এই ভিডিওটাকে পজ করে এই এক্সাম্পলটা লিখে তোমরা ট্রাই করতে পারো। পজ করে তোমরা ট্রাই করতে পারো। আমি তোমাদের সলিউশনটা দিয়ে দিচ্ছি, তোমরা ট্রাই করার পরে আমার এই সলিউশনটার সাথে তোমরা মিলিয়ে নিবে, তাহলে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই যে এখানে আমাদেরকে প্রথমে কি শিখলাম আমরা, যে আমাদেরকে কার্বন সংখ্যাটা আগে বের করতে হবে। তাহলে এখানে এই যে হেপটিন, আমাদেরকে এখানে হেপটিন আছে, তাহলে আমরা কি জানি? হেপ্ট প্লাস ইন, তাই না? ওকে, হেপ্ট প্লাস ইন, তাহলে হেপ্ট প্লাস ইন মানে 7 কার্বন। 1 2 3 4 5 6 7। আচ্ছা, 7 কার্বন যখন হয়ে গেল, তারপর আমরা আসি 4 ইথাইল। 4 ইথাইল, 1 2 3 4। 4 নম্বর কার্বনে কি হবে? 4 নম্বর কার্বনে হবে ইথাইল। দেখো 4 নম্বর কার্বনে হবে আমার ইথাইল, 4 ইথাইল, C2H5। এরপরে আছে কি 2 মিথাইল। 2 নম্বর কার্বনে হবে আমার মিথাইল। তো এখন এই যে অনেকে প্রশ্ন করতে পারো, স্যার এটাকে আমি নিচে দিলে, উপরে যদি দিই অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, তোমরা উপরেও দিতে পারো, নিচেও দিতে পারো, নো প্রবলেম। আচ্ছা, এখন আমার হয়ে গেল 2 মিথাইল। এখন আমাদেরকে দেখতে হবে যে হেপটিন 3, অর্থাৎ দ্বিবন্ধনটা, এই হেপটা তো আমি আগে কমপ্লিট করেছি, কিন্তু ইনটা তো আগে আমি কমপ্লিট করিনি। ইন মানে দ্বিবন্ধন, দ্বিবন্ধনটা আছে কত নাম্বার পজিশনে? 3। ইন মানে হচ্ছে দ্বিবন্ধন, আর 1 2 3, এই 3 নম্বর কার্বনে আছে দ্বিবন্ধন। 3 নম্বর কার্বনে আছে দ্বিবন্ধনটা। ঠিক আছে, দেখো হেপ্ট ইন 3, 3 নম্বর কার্বনে আছে এই দ্বিবন্ধনটা। তাহলে সবগুলো কন্ডিশন যখন আমার ফুলফিল হয়ে গেল, তখন আমি ইজিলি এখন হাতগুলো ফিল আপ করবো। এই কার্বনের সঙ্গে একটা বন্ধন আছে, তাহলে এখানে হবে CH3। এই কার্বনের সঙ্গে আছে কয়টা? 3টা, তাহলে এখানে একটা হাইড্রোজেন। এই কার্বনের সঙ্গে 1 2 আর 3, এই কার্বনের সঙ্গে 4, এই কার্বনের সঙ্গে দিতে হবে CH2, এই কার্বনের সঙ্গে CH2, এই কার্বনের সঙ্গে CH3। একটু মিলিয়ে নাও, দেখো বুঝতে যদি অসুবিধা হয়, আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো এরপরের এক্সাম্পলটাতে আসি। এর পরের যে এক্সাম্পল, এই পরের এক্সাম্পলটাতেও খুব সিম্পল, এটা তোমরা ট্রাই করতে পারো। দেখো এখানে হেক্সিনটাকে আমরা ভাঙিয়ে নিই। হেক্সিনটাকে যদি ভাঙিয়ে নিই তাহলে কি হবে? হেক্স প্লাস ইন, হেক্স প্লাস ইন, হেক্সিন। তাহলে মূল কার্বনটা আমরা কয়টা হচ্ছে? হেক্স। হেক্স মানে কি? 6। তাহলে আমি এখানে লিখে ফেলি 6 কার্বন, 1 2 3 4 5 6, 6টা কার্বন লিখে ফেলছি। এখন আমি ফার্স্ট কন্ডিশনটা ফিল আপ করি, 3 ইথাইল। দেখো 3 ইথাইল, 1 2 3, তাহলে এখানে লিখে ফেলি আমি C2H5, C2H5। ওকে, এরপরে দেখো 2 2 5, 2 2 5, 2 2 5 ট্রাই মিথাইল। 2 2 5 মানে 3টা আছে, কি আছে? মিথাইল আছে। কত কত নাম্বারে? 2 2 5। এই যে 1 একটা মিথাইল দিলাম, এখানে 2টা মিথাইল দিলাম, আর আছে কত? 5। 1 2 3 4 5।
এখানে আমি আর একটা মিথাইল দিলাম। আচ্ছা, এখন আমার হেক্সটাকে আমি আগে কমপ্লিট করছি, এরপরে ইন আছে আমার কত নাম্বারে? 3 নাম্বারে। 1 2 3, এই যে এইখানে আছে আমার ইন, অর্থাৎ এইখানে আছে আমার দ্বিবন্ধন। ক্লিয়ার? এখানে আছে আমার দ্বিবন্ধন, হেক্স ইন। তাহলে ইনটাকেও আমি ক্লিয়ার করে ফেলছি। তো এখন আমার যৌগটা লেখা কমপ্লিট। তাহলে আমি এখন এই হাতগুলোকে, কার্বনের হাতগুলোকে ফিল আপ করে দেবো। বাকি অল কন্ডিশনগুলো আমি ফিল আপ করে ফেলছি। তাহলে এখানে কার্বনের সঙ্গে একটা হাত, এখানে কার্বনের সঙ্গে আমার 3টা হাইড্রোজেন দিতে হবে। এই কার্বনের সঙ্গে দেখো 4টা আছে, 1 2 3 4, 4টা হাত আছে। এই কার্বনের সাথে 2 2 4, ঠিক আছে। এই কার্বনের সঙ্গে 2 আর 3, তাহলে এখানে আমাকে একটা হাইড্রোজেন দিতে হবে। 1 2 3, এই কার্বনের সঙ্গে তাহলে আমার একটা হাইড্রোজেন দিতে হবে। অ্যান্ড এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, একটা বন্ধনী আছে, একটা হাত আছে, তাহলে এই কার্বনে আমার 3টা হাইড্রোজেন দিতে হবে। তাহলে এই যৌগটা আমার কমপ্লিট হয়ে যাবে। তা আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি আমার যতটুকু ধারণা। আচ্ছা, আমি তোমাদেরকে আর দুটো এক্সাম্পল দিই। হ্যাঁ, তো ভিডিওটা একটু বড় হচ্ছে, তো তোমরা একটু ধৈর্য ধরে থাকো। আর দুটো এক্সাম্পল দিয়ে আমি ভিডিওটা আজকে শেষ করে দেবো। তো দেখো, আমি লাস্ট এই ভিডিওর আজকে অ্যালকিনের শেষ পর্বে আমি তোমাদের আর লাস্ট দুটো এক্সাম্পল লিখেছি। তো এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটার মধ্যে তোমরা এক্সেপশনাল কিছু শিখতে পারবে। তো তোমরা নিজেরা ট্রাই করো অ্যাট ফার্স্ট, তারপরে আমার সলিউশনটা তোমরা দেখতে পারো। তো আসো আমরা সলিউশনটা করে ফেলি। তো আমরা জানি যে নাম থেকে যখন আমরা গাঠনিক সংকেত বা একটা যৌগকে যখন গঠন করব, তখন আমাদেরকে প্রথমেই আমাদের কার্বন সংখ্যাটাকে টার্গেট করতে হবে। ঠিক আছে, অর্থাৎ মূল শিকলে কার্বনটাকে টার্গেট করতে হবে। তো মূল শিকলে কার্বনটা আমি টার্গেট করব কোথা থেকে? এই যে দেখো, পেন্টা। ঠিক আছে, পেন্টা মানে 5 কার্বন। তাহলে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন। ওকে, আমার মূল যৌগটা 5 কার্বনের যৌগ। তো একটা কন্ডিশন আমি ফুলফিল করে ফেললাম। এরপরে আসি আমি 4 মিথাইল। 1 2 3 4, এখানে আমার কি আছে? মিথাইল দিয়ে দিলাম। এরপরে দেখো 1 3 পেন্টা, পেন্টার কাজ তো শেষ করে ফেলছি। 1 3 ডাই ইন, লক্ষ্য করে দেখো 1 3 ডাই ইন, অর্থাৎ দুটো ইন আছে। ডাইন মানে দ্বিবন্ধনী আছে কয়টা? 2টা। কত কত নাম্বারে? 1 এবং 3 নাম্বারে। 1 মানে এই কার্বন, অর্থাৎ এখানে একটা, আর 1 2 3, আর এইখানে একটা। ক্লিয়ার? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যখন আমার এই কন্ডিশনগুলো সব ফুলফিল হয়ে যাবে, এখন আমি হাইড্রোজেন দিয়ে আমার কার্বনের হাতগুলোকে ফিল আপ করবো। এই কার্বনের সঙ্গে 2টা আছে, তাহলে এখানে আমাকে 2টা হাইড্রোজেন দিতে হবে। এই কার্বনের সঙ্গে 3টা আছে, একটা হাইড্রোজেন দিব। এই কার্বনের সঙ্গে 3টা আছে, একটা হাইড্রোজেন দিব। এই কার্বনে হাইড্রোজেন লাগবে না, এই কার্বনে 3টা হাইড্রোজেন দিব। তাহলে দেখো, আমি একেবারে নিশ্চিত, একেবারে শিওর এই এক্সাম্পলটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নেই। তো নেক্সট এক্সাম্পলটাতে আসি আমরা। নেক্সট এক্সাম্পলটা হচ্ছে আমার 4 মিথাইল 2 প্রোপাইল পেন্টিন। লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, এখানে একটু এক্সেপশনাল আছে। এক্সেপশনাল বলবো না, এক্সট্রা বলবো না, এটা আর একটা ক্যাটাগরির। আমরা মিথাইল পড়ছি, ইথাইল পড়ছি, এবার কিন্তু এখানে আছে প্রোপাইল। অসুবিধা কি? কোনো প্রবলেম নাই। তো এখন আমাদেরকে কি করতে হবে একটু লক্ষ্য করে দেখো ভালো করে। আমার কার্বন সংখ্যা কয়টা হবে এখানে? পেন্টিন। পেন্টিন মানে কি জানি আমি? আমার হচ্ছে পেন্ট প্লাস ইন। পেন্ট প্লাস ইন, তাহলে এই পেন্ট মানে হচ্ছে আমার 5 কার্বন। 1 2 3 4 5। আচ্ছা, এটা আমার গেল। এরপরে আসি আমি 4 মিথাইল। 1 2 3 4, 4-এ আছে আমার কি আছে? মিথাইল। ওকে, এরপরে আছে আমার 2 প্রোপাইল। 2 প্রোপাইল অর্থাৎ 2 নম্বরে আছে আমার প্রোপাইল। আচ্ছা, এই প্রোপাইলটা মূলকটা হচ্ছে, আমরা মিথাইল কি পড়ছি? CH3, তারপরে ইথাইল হচ্ছে C2H5, তাই না? আর মিথাইল ইথাইল এটা হচ্ছে প্রোপাইল, C3H7। ঠিক আছে, C3H7 মনে থাকবে? C3H7 এটা আমার প্রোপাইল মূলক। তাহলে এইটা আমি এখানে লিখে দেবো C3, সরি,
ওকে, তো এখানে আমি লিখে দিলাম 4 মিথাইল 2 প্রোপাইল। ও পেন্টিন দ্বিবন্ধনটা আছে দেখো, এখানে কিন্তু শেষ হয়নি আমার। এখানে 2 প্রোপাইল লিখার পরে দ্বিবন্ধন আছে আমার, ইন আছে কত নাম্বারে? 1 নাম্বারে। এই আমার 1 নাম্বার কার্বন, এইখানে আছে আমার ইন, তাহলে এখানে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আমার কন্ডিশন সব ফুলফিল, কন্ডিশন আমার সব ফুলফিল। এখন আমি কি করব, আমার কার্বনের হাতগুলো আমি মিলিয়ে দেব। তো এই কার্বনের সঙ্গে দ্বিবন্ধন আছে, তাহলে এখানে একটা H2 হবে। এই কার্বনের সঙ্গে 4টা আছে, লাগবে না। এই কার্বনের সঙ্গে 2টা, এই কার্বনের সঙ্গে 1টা, আর এই কার্বনের সঙ্গে হবে আমার 3টা। ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে। আমার মনে হয় তোমাদের আর তেমন কারোরই কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক গ্রুপ, আমার এভরি ডিটেলস এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে তোমরা পাবে। আর যে কোনো সমস্যায় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং তোমরা আগেও যেটা বলছি আমি, যে তোমরা এই আমার গ্রুপটাতে এবং আমার পেজটাতে তোমরা জয়েন থাকবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বইয়ে যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো ধরে 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 আমি তোমাদেরকে ক্লাস ভিডিওগুলো দিতে থাকবো। তোমরা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই তোমরা বেল বাটনটাকে অন করে রাখবে। তাহলে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন তোমরা পাবে, এবং পরবর্তীতে যে কোনো সময় তোমরা তোমাদের সুবিধা মতো সময়ে ভিডিওগুলো দেখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আগামী ক্লাসে আবার দেখা হবে।